ভিনির পাশে দাঁড়িয়েছে সারা দুনিয়া। গতরাতে ভিনিসিয়াস জুনিয়রকে আর্জেন্টাইন খেলোয়াড় প্রেস্টিয়ানি বাপ্পা বলে আক্রমণ করেছে। এরকম বর্ণবাদী আক্রমণ একবার নয়, তিনবার করেছে প্রেস্টিয়ানি, আর এতেই ক্ষিপ্ত হয়েছেন ভিনিসিয়াস। তবে ঘটেছে একটা মজার ঘটনা। অন্যবার এরকম ঘটনার পরে যখন ভিনির সমালোচনায় বেশি হতো, এবার ঘটেছে তার উল্টো। ভিনি পাচ্ছেন প্রশংসা, কারণ এবারের ঘটনার পর ভিনি নিজেই উত্তেজিত না হয়ে সাথে সাথেই ছুটে গেছেন রেফারির সাথে কথা বলতে। নিজ দলের কোচকে জানিয়েছেন, মরিনহোকে জানিয়েছেন, তারপর মাঠ ছেড়ে চলেও গিয়েছেন। রিয়াল মাদ্রিদের সবসময়ের সমালোচক সাবেক বার্সা খেলোয়াড় থিওরি ওরি বলেন, আমি রিয়াল মাদ্রিদকে পছন্দ করি না, কিন্তু আজকে রাতে আমিও একজন মাদ্রিদিস্তা। প্রেস্টিনে আজকে যা করেছে তা ফুটবলকে কলুষিত করে, এর কঠোর শাস্তি হওয়া উচিত। এমবাপ্পে তো এই ম্যাচে বলতে গেলে একটা চমক দেখিয়েছেন। ভিনিকে এমন মন্তব্য করার পর রিয়াল মাদ্রিদের সবচেয়ে বেশি প্রতিবাদ করেছে কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের সময় সেও মাঠ থেকে বেরিয়ে আসে প্রতিবাদ স্বরূপ। খেলা শুরু হওয়ার পরে সে প্রেস্টিয়ানিকে বলেছে সম্মান করতে শেখো। খেলা শেষে সে সংবাদ সম্মেলনে বলেছে প্রেস্টিয়ানি যে বাজে কথা বলেছে সে নিজেও সেটা শুনেছে। অবশ্য প্রেস্টিয়ানি রেফারিকে জানিয়েছে সে ভিনিসিয়াস জুনিয়রকে ভাই বলেছে, বলেনি। মজার ব্যাপার হলো, ভাই বলার জন্য সে নাকি তার মুখটা জার্সি দিয়ে ঢেকেছিলেন। ছেলেটা আসলেই হাস্যকর। এদিকে ভিনির সেলিব্রেশন নিয়ে সমালোচনা করেছেন মরিনিও। তিনি বলেন, গোল করার পর সেলিব্রেশন করা লাগলে তুমি তোমার টিমমেটদের সাথে করো, কর্নার ফ্ল্যাগের কাছে কেন? মরিনোর এই কথার আবার কড়া জবাব দিয়েছেন ওয়েন রনি। তিনি বলেন, এই সেলিব্রেশনের সমস্যা কোথায়? এই সেলিব্রেশন তো আমরা সকলেই করেছি। 2022 বিশ্বকাপে তো এই সেলিব্রেশন বেশ প্রশংসা পেয়েছিল। মরিনোর এতে সমস্যা কিসের? একই সুরে কথা বলেছেন ইএসপিএনের অনেক সাংবাদিকও। সবাই ভিনির পাশে দাঁড়িয়েছেন। ম্যাচ শেষে অবশ্য ভিনিসিয়াস জুনিয়র ফেসবুকে স্টোরি দিয়েছেন। সেখানে তিনি বলেন, যারা এমন আচরণ করে তারা আসলে সবচেয়ে বড় কাপুরুষ। নিজেদের দুর্বলতা লুকাতে তারা মুখ ঢেকে রাখে, কিন্তু দুঃখের বিষয় হলো ওদের পাশে এমন কিছু লোকও থাকে যাদের কাজ হওয়া উচিত ছিল শাস্তি দেওয়া, কিন্তু তারা উল্টো তাদের রক্ষা করে। আজ যা ঘটেছে এটা আমার বা আমার পরিবারের জন্য নতুন কিছু নয়। আমি গোল উদযাপন করার জন্য হলুদ কার্ড পেয়েছি, এখনো বুঝতে পারিনি কেন। আর অন্যদিকে একজন এমন কাণ্ড করার পরেও কোনো সাজা নাই। ভিনি আরো বলেন, আমি এমন পরিস্থিতিতে জড়াতে পছন্দ করি না, বিশেষ করে একটা বড় জয়ের পর যেখানে শিরোনাম হওয়া উচিত ছিল রিয়াল মাদ্রিদকে নিয়ে, কিন্তু এই ব্যাপারটা কোনোভাবেই ছাড় দেওয়ার মতো না। এছাড়াও ম্যাচে ওতামেন্দি ভিনির সাথে যা করেছে তা নিয়েও ভিনির পাশে দাঁড়িয়েছেন সাবেক ফুটবলার ওয়েসলি স্নেইজার। তিনি বলেন, এই ওতামেন্দি লোকটা, তার মাথা ঠিক আছে কি? তার আচরণ অনেকটা বাচ্চার মতো ছিল। যদি আমি ভিনিসিয়াস হতাম তাহলে আমি তাকে বলতাম, যে ওয়ার্ল্ড কাপটা তুমি আমাকে দেখাচ্ছিলে সেটা জিতেছে মেসি, তুমি সেখানে কোনোভাবেই অবদান